ফাইবার থেকে আপনারা আর্ন করতে পারবেন। ফাইবারে গিগ দিয়ে সেই গিগ সেল করে। তাছাড়া কন্টেস্টও হয় খুব কম, খুব একটা বেশি না, কিন্তু অ্যামাজনে একটা বিশাল বাজার আছে, এটা বুক করার খুব চাহিদা। অ্যামাজন সেলার গ্রুপে আপনাদেরকে ফাইবার হয়তো বা নট দিবা আদার মার্কেট প্লেসে, ঠিক আছে, পিপল পাওয়ার আওয়ার, ফাইভ স্কুইড এগুলোতে বুক কভার তৈরি করার জন্য। তো প্রথমে হচ্ছে ফুড সেট আপ। আমার কথা হচ্ছে বুক কভারের জন্য বায়ার কাস্টম সাইজের সবসময় সাইজটা বলে দেবে, মানে প্রত্যেকবার যে ফিক্সড সাইজ থাকবে আপনার এইরকম কিছু না, ঠিক আছে। তবে অ্যামাজনের জন্য যে সাইজটা আছে সেটা ফিক্স, সেটা হচ্ছে যে আপনার হাইট এবং উইথ, এটার রেশিওটা হচ্ছে 1.6:1। মানে আপনার উইথ যদি 1 পিক্সেল হয় তাহলে তার হাইটটা হবে 1.6 পিক্সেল, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামাজন পাবলিশার্স এর জন্য, কেডিবি বলি যেটা আমরা, কিন্ডল বুক পাবলিশার, ঠিক আছে। এটা হচ্ছে কেডিবির জন্য। আর তাছাড়া আপনি যদি যে কোনো মানে যে কোনো বায়ারের জন্য এটা তৈরি করতেছেন, তো বায়ার আপনাকে যে সাইজটা রিকমেন্ড করবে, কারণ হয়তোবা একটা ফর্মাল সাইজ থাকে, সেটা হচ্ছে যে মানে ফ্রন্ট পেজের জন্য বলি বা ব্যাক পেজের জন্য বলি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু হ্যাঁ আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? জি, ভালো আছি। আপনাদের কি অবস্থা? এই তো ম্যাম, চলতেছে ক্লাস। আর কয়টা ক্লাস বাকি আছে দীপকের ব্যাচে? আর 5টা ম্যাম। আজকে 45। আজকে 45। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দীপক, থ্যাংক আচ্ছা, ইউ। থ্যাংক ইউ ম্যাম। তো যদি বায়ার, যে কোনো বায়ার যদি রিকমেন্ড করেন, ঠিক আছে, যে কোনো বায়ারের জন্য, তখন বায়ার আপনাকে সেই সাইজটা বলে দিবে। তাছাড়া নর্মাল যে আমরা যে সাইজটা ইউজ করবো সেটা হচ্ছে যে ধরেন যে ফ্রন্ট পেজ ব্যাক পেজ দুটাই তো সমান থাকবে, প্রবলেমটা হচ্ছে স্পাইনে। এখন আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন যে কোনটা ফ্রন্ট পেজ ব্যাক পেজ বা স্পাইন বলতেছি আমি। কোয়ার সাইজ, কোয়ার সাইজ লিখে সার্চ করি। এখান থেকে আমি একটা র্যান্ডম একটা ইমেজ ওপেন করলাম। হ্যাঁ, এই ইমেজটাই। এখানে খেয়াল করেন, ফ্রন্ট ব্যাক, ঠিক আছে। সাইডে তো ব্লিড থাকবে, ব্লিড হচ্ছে 0.25 ইঞ্চ করে আপনি ব্লিড দিবেন প্রত্যেক পাশে। প্রিন্টিং এর জন্য আমি এটা বলে দিয়েছিলাম প্রথমে, যখন থেকে প্রিন্টিং ডিজাইন শেখাচ্ছি আপনাদেরকে, তখন থেকে বলা আছে যে প্রিন্টিং এর জন্য, যে কোনো প্রিন্টিং এর জন্য প্রত্যেক পাশে 0.25 করে ব্লিড দিবেন। আর এই যে দেখেন ফ্রন্ট পেজটা হচ্ছে না, হাইটটা হচ্ছে কত, 9 ইঞ্চ, ঠিক আছে। আর উইথটা হচ্ছে 6 ইঞ্চ। এখন আর এটা হচ্ছে স্পাইন, স্পাইনটা হচ্ছে একেবারে মাঝের যে অংশটা থাকে। এখন প্রত্যেকটা বই তো স্পাইনটা সমান হবে না। আপনার ফ্রন্ট পেজ সমান হতে পারে, ব্যাক পেজ সমান হবে, বাট স্পাইনটা সমান হবে না। কারণ কি, কোনো বইয়ে 500 পেজ আছে, কোনো বইয়ে 200 পেজ আছে, কোনো বইয়ে 100 পেজ আছে, কোনো বইয়ে 2000 পেজ আছে, তাই না? পেজের সাইজের উপর ডিপেন্ড করে তো ওটা ছোট বড় হবে, বইয়ের যে উচ্চতাটা, হাইটটা যেটা, তাই না? আমরা যদি এটাকে দৈর্ঘ্য ধরে নিই, তাহলে দৈর্ঘ্য প্রস্থ ঠিক আছে আমাদের, বাট এই যে উচ্চতাটা একটা বইয়ের, সে আরেকটা ওপেন করি যেখানে আমি পুরোটাই বুঝতে পারবো। ওকে, এখানে দেখেন, এই যে এই কর্নার যেটা, এটা হচ্ছে স্পাইন। আমি আরো হয়তো ওপেন করে দিই একটা, তাহলে বুঝতে পারবো। আপনারা বোঝেন প্রত্যেকটাই, মানে প্রত্যেকে যে স্পাইন কোনটা। এই যে এখানে একটু ওপেন করে ভালো হবে, যে ফ্রন্ট পেজ, এখানে ব্যাক পেজ আছে, আর এই যে এটা হচ্ছে স্পাইনটা, ঠিক আছে, কতটুকুটা উঁচু বা কতটুকুটা নিচু, এটা হচ্ছে স্পাইন, ঠিক আছে। এখন একটা বই ধরেন যে 500 পেজ আছে, ওটার স্পাইনটা একটু বড় হবে, কারণ পেজগুলো হয়তো বা একটু বইটা বড় হইলো, কিন্তু বইয়ে যদি 70 পেজ থাকে কিংবা 100 পেজ থাকে, তখন কি হবে, বইটা আরো চিকন হবে, তাহলে স্পাইনটা কি হয়ে যাচ্ছে, আলটিমেটলি ছোট হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনাকে স্পেসিফিক সাইজ আমি এখানে বলে দিতে পারবো না যে স্পেসিফিক কত হবে। দেখেন এখানে আমার 9/6 দেয়া আছে, ঠিক আছে, বা 6/9 দেয়া আছে, বাট স্পাইনে কিন্তু কোনো সাইজ দেয়া নাই। দেয়া নাই একটাই কারণ,
যে এখন প্রত্যেক বই তো আর সমান সাইজের না। তো আপনি এখানে 6 ইঞ্চি 9 ইঞ্চি এটা করতে পারবেন। আর স্পাইনটাতে আপনি কি করবেন, যতটুকু হবে আপনার সেটা বায়ার বলে দিবে যে তার কতটুকু দরকার, কত ইঞ্চি দরকার, তার পেজগুলো দিয়ে কত ইঞ্চি হয়েছে, আপনি সেই হিসাবে ডিজাইনটা করে ফেলবেন। ঠিক আছে। টুলস, এখানে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা টুলসই ব্যবহার করতে পারেন। ফটোশপে ডিজাইন করতে পারবেন, ইলাস্ট্রেটরও ডিজাইন করতে পারবেন, অ্যাজ ইউ উইশ। আরো একটা সিস্টেম আছে, আপনি চাইলে ফ্রন্ট পেজ আলাদা ডিজাইন করলেন, ব্যাক পেজ আলাদা ডিজাইন করলেন, বিজনেস কার্ডে যেভাবে ডিজাইন করি কিংবা ফ্লায়ার যেভাবে ডিজাইন করি, স্পাইন আলাদা করে ডিজাইন করলেন, এটাও করতে পারেন। যদি মনে করেন যে না আমি ইলাস্ট্রেটরে এক পেজের মধ্যেই সব ডিজাইন করবো কিংবা ফটোশপে এক পেজের মধ্যে সব ডিজাইন করবো, সেটাও পারবেন। ঠিক আছে। এখন আপনি কিভাবে ডিজাইন করবেন সেটা টোটালি আপনার ইচ্ছা। তো এখানে আমরা যেটা দেখলাম যে হাইটটা তাহলে আমার কত হচ্ছে, তাহলে 9 ইঞ্চ 9.5 টোটালটা। টোটাল হাইট কত হলো আমার, ব্লিড আছে কিন্তু 0.25 করে, তাহলে কত হয়েছে বলেন? 9.5 হইলো, এদিক 9.5, এদিক কত হইলো 12 উইদাউট স্পিন। 12 কিন্তু 12.5 আছেই আর স্পাইন ছাড়া। হ্যাঁ, এখন যদি আমি স্পাইনকে 1 ইঞ্চি ধরে নিই বা হাফ ইঞ্চি ধরে নিই, তাহলে আমাদের 13 নিব। 1 ইঞ্চি ধরলে 13.5 নিব। ঠিক আছে, 1.5 ইঞ্চি ধরলে মানে যতটুকুটা হবে আমাদের বইয়ের সাইজ দাদা, সেই অনুযায়ী। আমরা যদি পুরাটা মিলে একটা পেজ নেই তাহলে তো মকআপ করতে প্রবলেম হয়ে যাবে না? না না না, কোনো প্রবলেম হবে না। কেন, আমি ইয়ার ডিজাইন করছিলাম, দেখাইছিলাম ট্রাইফোল্ড ব্রুশিয়ার যখন ডিজাইন দেখাই তখন কি মকআপ করতে কোনো প্রবলেম হয়েছিল এক পেজের মধ্যেই? না, তখন তো আমরা আলাদা করে আবার পরে আনিছিলাম। না, ওটা একভাবে মকআপ করা যায়, কোনো সমস্যা হয় না, কোনো প্রবলেম নেই। আর সেভ যদি আলাদাভাবে সেভ করতে চাও আলাদাভাবে সেভ করাও যাবে, একটা পেজেও ডিজাইন করে আলাদাভাবে সেভ মনে করা যায়। পড়ছে এক সাইড করে এক পুরো পেজটা এক সাইডে শুধু রাখছিলেন। হ্যাঁ, এক সাইড করে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলেই হচ্ছে। বুঝতে পারছি। ঠিক আছে। স্পাইনটা মিডিলেই থাকবে, বাম দিকে থাকলো, ডান পাশে থাকলো। ঠিক আছে। তো এই সাইজটা নিয়ে আমরা ডিজাইন করতে পারি, অথবা আমরা যদি মনে করি যে কিন্ডল বুক পাবলিশার্স যে অ্যামাজনের জন্য যে সাইজটা আছে রিকমেন্ডেড, সেই সাইজটা যদি আমরা নিই তাহলে সেটার মিনিমাম সাইজটা হচ্ছে 1000 পিক্সেল বাই 625 পিক্সেল। মানে 1000 পিক্সেল হচ্ছে হাইট আর 625 পিক্সেল হচ্ছে উইডথ। এটা অ্যামাজন পাবলিশার্স এর জন্য। আমি একটু লিখি, এখানে অ্যামাজন পাবলিশার্স জন্য মিনিমাম সাইজ যেটা 1.6:1, সরি আমি এখানে ভুল লিখছি, ওয়েটটা হচ্ছে 625 আর হাইট হচ্ছে 1000। ঠিক আছে, পিক্সেলে হবে এটা। দেখেন ওরিয়েন্টেশন আমার চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে উইডথ আর হাইট। ওকে, এটা হচ্ছে আমাদের মিনিমাম। আর ম্যাক্সিমাম আপনি নিতে পারেন 10,000 বাই 10,000। ম্যাক্সিমাম যে সাইজটা ওটা হচ্ছে 10,000 বাই 10,000। এটা হচ্ছে অ্যামাজনের জন্য ম্যাক্সিমাম সাইজ। হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড যে সাইজটা আমরা সবাই ইউজ করি সেটা হচ্ছে আপনি 1000 বাই মানে 1000 বাই 1600 এটাও ইউজ করতে পারেন। 1600 এটাও ইউজ করতে পারেন। ঠিক আছে, অথবা এখানে 1600 এখানে ইউজ করলেন 1600 আর এখানে হচ্ছে 1.6 দিয়ে গুণ করলে যেটা হয় এটাই তো হবে ওটা। ঠিক আছে না, 1.6 দিয়ে গুণ করলে এটাই হয় 16,256। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ। আমরা এই সাইজটা নিয়ে আমরা ডিজাইন করতে পারবো সুন্দর করে। ঠিক আছে, উইড এবং হাইট। এখন এইটা তো রেশিও গেল একটা পেজের জন্য। এটা হচ্ছে আপনার মানে রেজুলেশনের জন্য ভালো থাকে, জন্য হাই রেজুলেশনের জন্য। এটা একটা পেজের জন্য শুধুমাত্র, ফ্রন্ট অথবা ব্যাক। এটা ফ্রন্ট অথবা ব্যাক। আর স্পাইনটা কতটুকু হবে এটা হচ্ছে আপনার স্পাইনের উপর ডিপেন্ডেন্ট। যদি এইভাবে ডিজাইন করতে চান তাহলে বাকিগুলো ক্লিক করে ক্রিয়েট করলেন। আমি একটু দেখাই সবগুলোই একসাথে। ডিজাইন করছে আর্টবোর্ড সেট আপটা হচ্ছে এই যে এটা আমার আর্টবোর্ড। হ্যাঁ, এখন যদি আমি একটা
জানি দিলাম, করে দিলাম। ঠিক আছে, এটা আমার ফ্রন্ট পেজ, রাখলাম, অল্টার ধরে এটা কপি করলাম। এটা আমার ব্যাক পেজ, এটাকে আমি চাইলে আর্টবোর্ড করে দিতে পারি। ঠিক আছে, আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আর এটার থেকে একটা কপি করে নিলাম, নিয়ে ঠিক আছে, আর্টবোর্ড টুল দিয়ে এটাকে আমি আর্টবোর্ড করে নিলাম, আর্টবোর্ড 3। এটা আমার একটা আর্টবোর্ড, এটা একটা আর্টবোর্ড, আর্টবোর্ড 2, এটা আমার আর্টবোর্ড 3। মানে এটা হচ্ছে স্পাইন, এটা স্পাইন, এটা ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। ঠিক আছে, আমি একটু লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে আপনারা সাইজটা নিতে পারেন। এখানে হচ্ছে ফ্রন্ট, ফ্রন্ট, এটা ফ্রন্ট, ব্যাক। আপনার কেমন দেখা যাবে না কেমন দেখা যাবে? হচ্ছে স্পাইন। ঠিক আছে, তাহলে আমাদের কোনটা ফ্রন্ট, কোনটা ব্যাক আর কোনটা স্পাইন এটা আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে, তাহলে ফ্রন্ট পেজে সাধারণত কি কি থাকে আমাদের এটা থিঙ্ক করতে হবে যে একটা বুক কভারের ফ্রন্ট পেজে কি থাকে। প্রথমে বইয়ের নাম থাকবে, প্রকাশনীর নাম থাকবে, রাইটারের নাম থাকবে। ঠিক আছে, কোনো কাস্টম ইমেজ থাকলে সেটা থাকবে। এগুলাই তো ফ্রন্টে, তো এগুলাই থাকে, এর বাইরে কিছু থাকে? ব্যাক পেজে কি থাকে? ব্যাক পেজেও সেম জিনিস, হয়তোবা বইটার নাম প্রথমে বইটার নাম থাকলো, নিচে প্রকাশনী, তারপর দাম দেয়া থাকলো, একটা বারকোড রিডার দেয়া থাকলো, তারপর ওখানে কিছু ডিটেলস দেয়া থাকলো, সেটা লেখক পরিচিতি হোক কিংবা ওই প্রকাশনী সম্বন্ধে হোক বা প্রকাশনী আদার্স বইগুলো মানে যে সিরিজ সেটা ছবি দেওয়া থাকলো। ব্যাক পেজে তো এগুলোই থাকলো। ঠিক আছে, তাহলে ব্যাক পেজ, ফ্রন্ট পেজ। আর স্পাইনে যেটা থাকে, স্পাইনে হচ্ছে আপনার নামটা থাকবে, প্রকাশনীর নামটা থাকবে, রাইটারের নামটা থাকবে। That's it. এইটুকু হচ্ছে বুক কভার ডিজাইনের মতো। তো আমি এখানে কিছু ডিজাইন দেখি, তারপর আপনাদেরকে সেই ডিজাইনগুলো দেখাই যে আমরা এরকম একটা ডিজাইন তৈরি করব। ঠিক আছে, এখানে দেখেন একটা ইমেজের উপর এটা ইনকর্পোরেট করা আছে, এটা ফটোশপ দিয়ে করা। ইলাস্ট্রেটরে করতে আপনার, এটা ফটোশপে করতে খুব ইজি হবে। অয়েল লাইট, ঠিক আছে, নাম, রাইটারের নাম লেখা আছে, অনেকটা মুভি পোস্টারের মতো বইগুলো। ঠিক আছে, তারপরে এই যে নর্মাল একটা ডিজাইন, মানে খুব একটা কঠিন ডিজাইন না কিন্তু, এটা নর্মাল ডার্ক। ঠিক আছে, নাম, সরাসরি বুক কভার ডিজাইনও লিখতে পারেন। বুক, বুক কভার পেপার ব্যাক অ্যামাজনের জন্য এটা। ঠিক আছে, যে ব্যাকে কি কি থাকতে পারে, যে নাম, বইয়ের নাম আছে, ঠিক আছে, তারপর সিটে আছে, তারপর একটা সিটি, এখানে বারকোড থাকলো, তারপর মানে কত দাম সেটা দেয়া থাকলো, উপরে কি দেওয়া আছে, নাম দেয়া আছে, পাবলিশার্স দেয়া আছে, রাইটারের নাম দেয়া আছে। আর স্পাইনে এই তিনটা জিনিসই থাকবে, জাস্ট লম্বা করে। ঠিক আছে, তো এটা ডিজাইন করতে পারেন, অথবা আরো একটা ডিজাইন দেখলাম সুন্দর। একটা জিনিস একটা ট্রাকে দিতে হবে। ঠিক আছে, আপনি এখানে কবিতা বলতেছেন, এটা মধ্যে আমরা কবিতা এখানে দেখেন আর আপনি উইন্টাম হচ্ছে যে
কভার ডিজাইন কিওয়ার্ড চেঞ্জ করলে পুরো ইয়াটাই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এই যে অ্যানুয়াল বুক, এইটা ডিজাইন, অনেক ডিজাইন করতে হয়। এটা অ্যানুয়াল বুকটা প্রতি বছর ধরেন যে ডিজাইন করা লাগে, ঠিক আছে। খুব ইজি একটা ডিজাইন এইটা, কিন্তু প্রতি বছরে এই ডিজাইনটা করতে হয় আপনার, ঠিক আছে। খুব একটা বেশি লেখা আছে কি বা খুব একটা বেশি ডিজাইন আছে কি, এগুলো আপনারা করছেন, অলরেডি করে আসছেন, এরকম শেপ তৈরি করে আসছেন। জাস্ট ইজি ভাবে যতটা নেওয়া যায়। যেখানে দেখেন মিনিমালিস্ট, মডার্ন মিনিমালিস্ট বুক কভার, এটা কিন্তু ফাইবারেরই মনে হয়, কোথাকার ফাইবারের। যে দুইটা পেজে করছে জাস্ট সেম ডিজাইন। আরো মিনিমাল ডিজাইন দেখা যাচ্ছে আপনাদেরকে, একেবারে মিনিমাল ডিজাইন। দেখছেন কিছুই নাই, বইয়ের নাম, রাইটারের নাম, শেষ। ডিজাইন ওখানে শেষ। ডিজাইনটা খুব সুন্দর, বড় টপিক। খুব সুন্দর একটা ডিজাইন। স্মার্ট গোল্ডম্যান সিটি অন দা এজ, ঠিক আছে। বাফেলো নিউ ইয়র্ক, এটা রাইটারের নাম, বইয়ের নাম বাফেলো নিউ ইয়র্ক, পাবলিশার অর সিটির নেম। খুব একটা কঠিন ডিজাইন আছে এখানে, একটা সিটির ক্লিপ আর্ট নিয়ে এসে জাস্ট বসাই দিবেন, কয় মিনিট লাগবে ডিজাইন করতে, দেখাই দিচ্ছি এটা। তারপর এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে আমার কাছে, জাস্ট মিনিমাল একটা ডিজাইন বাট অনেক সুন্দর। লাস্ট ম্যান অন আর্থ, এইটা হচ্ছে ফ্রন্ট পেজ। এখানে আলাদা আলাদা ভাবে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ, স্পাইনও কিন্তু ফ্রন্ট পেজে অনেকটা চলে গেছে। এই যে এটা গাছের অনেকটা চলে গেছে স্পাইনের মধ্যে, হ্যাঁ। স্পাইন, এটা স্পাইন আছে, শেষে ব্যাক। একটা ইমেজই, একটা পেজে ডিজাইন করা, কিন্তু একজন লোনলি মানুষ বসে আছে, লাস্ট ম্যান তো লোনলি অবভিয়াসলি হবে সে। তারপর এখানে টেক্সট, ফ্রি টেক্সট, আপনি যে কোনো টেক্সট দিতে পারেন। এখানে বোঝা যাচ্ছে যে এটা একটা পাহাড় বা আদার্স কিছু একটা হবে। আর পিছনে একটা টেক্সচার ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। আমরা এই ডিজাইনটাই করি, কি বলেন? আমি কি ফ্রিজ হয়ে গেছি না সবাই ফ্রিজ হয়ে গেছেন? আছি ভাইয়া। আমি কি আছি? জি আছেন আপনি? জি ভাইয়া। না, আমার মনে হলো যে আমি আছি কি নাই। তো যাই হোক, আমরা একটা নেই আর্টবোর্ড সেট আপ নিই। কত কত নিলাম আমরা তখন, ইঞ্চিত করে দেখাইলাম। কত ছিল তাহলে টোটাল কত হচ্ছে? এদিকে 6, এদিকে 6, 12, 12.5, আর এখানে এটা 0.5 ধরে নিলাম স্পাইনটা, ঠিক আছে। 0.5 বা 1 ধরে নিলাম, অন স্পাইনটা অন ধরলাম। বড় পেজ, অনেক বেশি পেজ লিখছে না। তাহলে হচ্ছে আমাদের টোটাল 13.5। এটা হাইট না উইথ? উইথটা আমরা নেবো এখন, মানে টোটালটা আমরা একসাথে যেহেতু ডিজাইনটা করতেছি আমরা নিয়ে ফেললাম 13.5, ঠিক আছে। পরে আমরা আর্টবোর্ডটাকে আলাদা করে নেবো আর কি। আর এই পাশে হচ্ছে 9, 9, 18.5, 18.5। হাইট হচ্ছে 18.5, আর এখানে হচ্ছে 13.5। ও সরাসরি যদি আমি 13 দিই তাহলে ব্লিড দিতে হবে, তাহলে ব্লিড দিই। ওটাই আমি 0.5 কেন দিচ্ছি, ওটা ব্লিড দিব, 0.25 করে ব্লিড দিয়ে দেবো সব পাশে। মানে জাস্ট আমরা ডিজাইনটা নিলাম, এখানে ফ্রন্ট পেজ 6, ব্যাক পেজ 6, স্পাইনটা নিলাম 1। স্ট্যান্ডার্ড মানে আমরা জানি না এখানে কত হবে, এই জন্য আমরা 1 নিয়ে নিলাম, যেন আমাদের হিসাবে সুবিধা হয়, ঠিক আছে। এই জন্য আমরা 1 নিলাম।
আর উপরে নিচে হচ্ছে, ও একটু ভুল করছি মেবি আমি, হাইট কত হবে, 9 ইঞ্চি হবে, কারণ এখানেও 9 এখানেও তো 9, 18 তো আর হবে না, 9 তো 9ই থাকতেছে, তাই না? শুধু 9, হাইট তো 9ই থাকতেছে, এখানে তো কোনো চেঞ্জ নাই। সেম আগে কালার 300 পিক্সেল, আর এখানে লিখে ফেলাই আপনারা যদি থাকেন একটু রেসপন্ড করিয়েন মাঝে মাঝে, বললাম হয়তো বা আমার ফ্রিজ হয়ে গেলে ভাইয়া আমি টের পাবো না, তাহলে ফ্রিজ হয়ে গেলে টের পাবেন না। হ্যাঁ বলেন। আমি একটু নক দিছে একটু। নক দিছে, জি ভাইয়া। দেন স্ক্রিনশট দেন, দেন স্ক্রিনশট দেন আপনি। ওকে ফাইন, আমার স্ক্রিন দেখা যায় না, ফ্রিজ হয়ে আছে। কেজন লিখছেন ভাই, এসএমএস লিখলে কেমনে বুঝবো এখানে আমি আছি কি নাই? আচ্ছা যাক, বিষয় না সেটা। তো আমরা নিয়ে ফেলছি, এখন আমরা ব্যাকগ্রাউন্ড নিব, তারপর ভাগ করে নিব। তো 6 ইঞ্চি 9 ইঞ্চি করে আমরা একটা ভাগ করে নিই। তো আমরা একটা যদি রেক্ট্যাঙ্গুলার নিই, যেটা উইথ 6 আর হাইট হচ্ছে 9, তাহলে হচ্ছে আমাদের, ওকে করলাম আমরা, এখানে অবশ্যই টপ করে দিলাম। আর বোঝার জন্য প্রথমে আমরা অন্য একটা কালার ইউজ করলাম, সরি, আপনি পাওয়ার পয়েন্ট হবে সেক্ষেত্রে আপনি ইয়ে করতে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে দিলাম, ঠিক আছে। এটা একটা নিলাম, নেওয়ার পর কন্ট্রোল আর দিবেন, রুলার নিয়ে আসবেন, ঠিক আছে। এটাকে আপনার যদি মনে হয় যে আপনি আরো কাছে নেবেন তো নেন, আরো জুম করে নেন, আরো কাছে নেন। এখান থেকে রুলার থেকে একটা টান দিয়ে জাস্ট এখানে সুন্দর করে বসাই দিবেন, যেখানে শেষ হয়েছে সেখানে, ঠিক আছে। একেবারে সুন্দর করে বসাই দিলেন, ছোট হয়ে গেছে। আপনি এটাকে যেখানে মুভ করেন এখন ওটা থাকবে এটা। এখন এটাকে জাস্ট রাইট এ নেন একবার, ঠিক আছে। একইভাবে আমরা জাস্ট একটা টার্ন নিয়েছে, মানে গ্রিড নিয়েছে, এখানে ছেড়ে দেবো, কর্নারে দিয়ে দেবো একেবারে। দেখেন আমার এখানে 6 ইঞ্চি 9 ইঞ্চি চলে আসছে, ঠিক আছে। এখন আমি যদি মনে করি যে আমি সেফ জোন নিব, এটা থেকে আমি আবার সেফ জোন নিতে পারি, অফসেট পাথ করে এটা আমি 0.25 কমাই নিতে পারি। অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে আমার যেটা আছে আমি মাইনাসে চলে গেলাম, -0.25 নিই অথবা -1.125 নিলাম, ঠিক আছে। সেফ জোনের জন্য 0.25 নিলাম, যেটা খুশি আপনাদের, 0.25 নিলে 0.25 নেবেন অথবা ওটা নেবেন। এটা ওকে মেক গাইড, ঠিক আছে। এখানে আমার একটা গাইড তৈরি হয়ে গেছে। এটা আমি আবার বাম দিকে নিলাম, আবার একই কাজই করব, পাথ, অফসেট পাথ। কেউ বুঝতে না পারলে কথা বলবেন, আর বুঝতে পারলে কথা বলার দরকার তো নাই। এখন এটা আমার দরকার নাই আর। দেখেন আমার এখন আর্টবোর্ড সেটআপ রেডি, খুব সহজে আমি আর্টবোর্ড সেটআপ করে ফেলছি। আমার খুব বেশি কষ্ট হয়েছে? ডিজাইন তো আমার ফুললি থাকবে, মেইন ইনফরমেশন গুলো আমি চাইবো সেফ জোনের মধ্যে রাখতে। কারণ কি, এখানে কর্নারে একটা ভাঁজ থাকবে অলওয়েজ, স্পাইন এবং ফ্রন্ট ব্যাক একসাথে একটু কি আপনার একটা ভাঁজ থাকতেছেই, তাই না? সে ভাঁজটাতে আপনার যেন মেন লেখাগুলো না চলে যায়, ডিজাইন থাকবে পুরোটাতে, পুরোটার জুড়েই ডিজাইনটা থাকবে, ঠিক আছে। আমি স্পাইনটা আলাদা করে নিচ্ছি এখানে গ্রিড দিয়ে, এই মাঝের যে অংশটা সেটা হচ্ছে আমার স্পাইন, ঠিক আছে। এইখানে আমার ফ্রন্ট পেজ, এখানে আমার ব্যাক পেজ। ভাঁজ করলে তো এটাই উপরে থাকে, এটাই উপরে থাকবে, ভাঁজ করলে এটা নিচে থাকবে, এটা মাঝে থাকতেছে। এখন আমাদের এইটার দরকার নেই, আর আমি এটা ডিলিট করে দেবো। তো ডিলিট করলেও করতে পারেন, না করলে আবার বড় করে আলাদা করতে পারেন। তো আমরা একটা নতুন রেক্ট্যাঙ্গেলই নিয়ে ফেলাই। তো এদিকে আমার হাইট তো ঠিকই আছে 6, আর ওদিকে কত নিয়েছিলাম আমরা, 13। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে আমি এখন যে কালার ইচ্ছা সে কালার ইউজ করব। তো অনেক সময় কি হয় ডিজাইন করার সময়, যে অনেক সেন্ড টু ব্যাক বা ব্রিং টু ফ্রন্ট
এইসব করা লাগে, তো সেই জন্য ব্যাকগ্রাউন্ড আমরা পরে ইউজ করি। তো আমি এটা রেখে দিলাম কপি করে, আর এটা দরকার নেই কপি করে বলতে ওটাকে রেখে দিলাম। আমার পুরো ডিজাইনটা করা শেষ হলে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে পেছনে দিয়ে ফেলাবো। আমি আপাতত হোয়াইট করে রাখি, হোয়াইট করে রেখে দিলাম আমি এখানে। আমার যখন কাজ শেষ হবে আমি যে ব্যাকগ্রাউন্ড যে কালার হবে আমার সে কালারে দিয়ে দেবো। আর যদি অন্য কালারের কাজ করতে চান তাহলে কাজ করতেছি নি। তো আমরা যে ডিজাইনটা করবো সেই ডিজাইনটা একটু নিয়ে আসি, এইটা আর এইটা যে কোনো একটা করা যায়, ফটোশপ দিয়ে বেটার হবে এইটা, এই ডিজাইনটা ইলাস্ট্রেটর করা যায় সুন্দর হবে। সে আমি এই ডিজাইনটা নিলাম, সেভ করে রাখি একটু। ঠিক আছে, আমি এখানে এই ডিজাইনটা করব। তো এলিমেন্ট গুলো নিয়ে আসি, কি কি এলিমেন্ট লাগবে এখানে? লোনলি ম্যান, ট্রি, আর বাকিটা কিছু লাগবে না। বাকি লাগবে আর কিছু? ম্যান আর ট্রিটা নিয়ে আসি আমরা। আর এটা যদি মনে করেন যে অর্ধেকটা টান দিয়ে দিব তাহলে তো এটা কোনো বিষয় না, সে অর্ধেকটা পর্যন্ত আমার আছে। তো কাজ করতে পারি আমি আবার দিলাম। ওয়েট ঠিক থাকবে, হাইট করে দিলাম 4.5, এটা হচ্ছে আমার 50%। ঠিক আছে, 50%। আমি দিলাম ব্ল্যাক কালার, ব্ল্যাক গ্রে, সামথিং লাইক গ্রে। পরে চেঞ্জ করবো অথবা ব্ল্যাকই কাইন্ড হচ্ছে না। ঠিক আছে, তারপর এটা আমরা পেন টুল দিয়েও ড্র করতে পারি। আমরা চাইলে এখানে আমাদের অনেকগুলো টুল আছে, আমরা সেই টুলগুলো কাজে লাগাইতে পারি। তো দেখি, অনেকগুলো টুলস আছে তাই না? উইড টুল আছে, ওয়ার্ক টুল আছে, সেগুলো কাজে লাগিয়ে আমরা করতে পারি এটা। ঠিক আছে, বুঝতে পারছেন তো? এটা কি ভিডিওটা আপলোড করবেন একটু? হ্যাঁ, বুঝি নাই। এটা কি ভিডিওটা দিবেন ভাইয়া? হ্যাঁ, এটা আপলোড করে দেবো তো। লাইভ লাইভ করতে যাচ্ছেন? লাইভ কর্নারে যদি কোনোটা বের হয়ে চলে যায় তাহলে ওটাকে ফিক্স করতে হবে, কিন্তু এই যেখানে একটু বের হয়ে গেছে এটা বাইরে রাখাই যাবে না। ঠিক আছে, ডিরেক্টরিয়েশন টুল দিয়ে হলো ফিক্স করে নেবেন, অথবা যদি মনে করেন যে ডিরেক্টরিয়েশন টুল দিয়ে ফিক্স করবেন না তাহলে আপনি শেষে যে কেটে দিবেন। ঠিক আছে, কিন্তু ফিক্স করে নেবেন একেবারে। আপনি হচ্ছে যে ইমের জন্য দিতে চান, ইন্ট্রোর জন্য তো আমি এইভাবে এটা নিয়ে ফেলতে পারি উইড টুল দিয়ে। ঠিক আছে, আরো একবার নিই একটু। আপনি আপনার ইচ্ছা মতো নিবেন এখানে। ঠিক আছে, হয়ে গেছে। কালার থাক, ব্ল্যাক থাক, মনে করেন যে সামথিং লাইক, এটা কিন্তু ব্ল্যাক মানে ব্লুইশ ব্ল্যাক দিতে হবে। ঠিক আছে, এখানে একটু বের হয়েছে আর কি। তো এটা কেটে দিতে পারেন চাইলে, কেটে দিতে পারেন। কি হবে যে বের হয়ে আছে বা
আর ব্যাকগ্রাউন্ড যেটা নিলাম হয়তো বা মনে হচ্ছে যে বের হয়ে গেছে, এই যে এটা কপি আসে, কপিটা নিয়ে আসেন, সুন্দর করে এটাকে ব্রিং টু ফ্রন্ট করেন, থেকে আপনার এই যে রেঞ্জ ফন্ট, কম দেখাইতেছে না তখন ওখানে আর কম এই যে বের হয়ে আছে একটু, ঠিক আছে। এটা সিলেক্ট করে কি করবো আমরা, ক্যামেরা তো এখানে পড়ে আছে, আপনি যদি আরো বেশিক্ষণ দেখাইতে চান সেটা বড় করে দিবেন, তাহলে পুরোটাকে দেখা হবে, মানে 45 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত দেখা হবে। ডিভাইড করে দিছি, এই যে আলাদা অংশ চলে গেছে, সব চলে যাবে, এক্সট্রা তো থাকবে না, বুঝতে পারছেন? যদি থেকেও থাকে সেটা চলে যাবে, কোনো সমস্যা নেই, আপনি কন্ট্রোল ওয়াই দিয়ে আমি দেখে নিব আর কি। এবার ঠিক আছে না, বাইরে আছে কোনো অংশ নাই, ঠিক আছে, কোনো অংশ বাইরে নাই, এটা বাইরে ছিল, ওই যে এটা দেখে দেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে, তো এটাও লাগতেই পারে। ব্যাকগ্রাউন্ড কিন্তু এখনো নেওয়া নাই, ব্যাকগ্রাউন্ডটা পরে দিব, হোয়াইট দিলে হোয়াইটে দিব, অন্য কালার দিব পরে উঠতে। তারপর আমাদের কি করতে হবে, একটা ট্রি নিয়ে আসতে হবে, ঠিক আছে, একটা ট্রি নিয়ে আসি, একটা বা দুইটা ট্রি। আমরা হচ্ছে টেম্পোরারি ট্রি, সুন্দর একটা ট্রি আছে এটা। মানে ডিজিটাল লেভেলে এখানকার মিউজিক লাইব্রেরি মিউজিক ইউজ করতে, আমি তো ইউটিউব লাইব্রেরি মিউজিক ইউজ করতে ইউজ করতে আমি শেয়ার মিউজিক লাইব্রেরি। ঠিক আছে, আরো একটা যেটা নিই, সেটা একটা নিলাম, শুকনো একটা গাছ, কোনো পাতা নাই, যেহেতু লোনলি একটা ফিল বোঝাচ্ছে, ঠিক আছে, আপনি এই ধরনের একটা থিম ইউজ করতে পারেন। এগুলোতে মনে হয় হয়ে যাবে আমাদের। কোনটা নেওয়া যায়, না আপনার এই যে দরকার না নেই, এগুলো জানি করতে হবে না, নিছি, এটা তো ইউটিউবের নিজস্ব সেভ লাইব্রেরি, করে দিই। ভিডিও লাইব্রেরি, এটা হচ্ছে যে কেউ যখন করবে তখন ইউজ করতে পারে, এটা ইউটিউব ব্যবহার করার জন্যই দিয়েছে সবাইকে। এই লাইব্রেরি সমস্যা নেই, ক্যাম্পিটিয়ার লাইব্রেরিগুলো ইউজ করবেন না। আমাদের এটা হচ্ছে ক্যাম্পিটিয়ার কপিরাইট নেয়া, আপনি যদি তার যদি আপনি ইয়ে করেন না যদি ইউজ করেন ইয়ে করবে ঝামেলা করতেই পারে, অটোমেটিক এটা কপিরাইট। তিনটে আছে, আমি এমবেড করে দিলাম। সবগুলো কি করবো এখন, স্ট্রেসিং, ঠিক আছে। এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, এটাতে সহজেই করা যায়। আর হচ্ছে যে এটা কিন্তু আপনার প্রফেশনাল মানের ইয়ে করা না, নর্মাল যারা তারা ইয়ে দিয়ে কাজ করে, হচ্ছে যে একটা প্রিমিয়াম দিয়ে কাজ করে, এটাকে আপনাদের আস্তে আস্তে শিখতে হবে। যদি এরা আজকে আগে ক্যান্ডিডেট গুলো শেষ করেন, তারপর আস্তে আস্তে ইয়ে করবেন। দিতে
এগুলো নিলাম। দেখেন যেহেতু আমাদের টেক্সটটা ছিল দি লাস্ট ম্যান অন আর্থ, তো লাস্ট ম্যান অন আর্থ যেহেতু সেহেতু আমরা একটা শুকনা গাছ এখানে ইউজ করা যায় আর কি, সেটা আমি এখানে ইউজ করলাম। একটু বড় করে নিই, ওর উপর পর্যন্ত দিই। মনে হয় কি ইয়ে করে রাখছে, সব পজ করে রাখছে, এই জন্য দেখাচ্ছে না। একটু বাড়াই দিই। কালার একটাই কালার, বেশি কালার ইউজ করবো না, পজ করে রাখতে হয়। ঠিক আছে। বাইরেটা তো কেটে দেবে আবার, আপনি অনেক বাইরের অর্ডার অংশটা। পাচ্ছেন, যারা 14টা কাজ করে দিতে পারছেন না, আর অর্ডার নিয়ে কাজ করতে পারবেন না, তখন পজ করে রাখবেন, তখন আর অর্ডার আসবে না। দিলাম এটা, একটু দিলাম। ইমপ্রেশন মেইনটেইন হাইটাই করে। যেহেতু লকড আছে আমার, এই জন্য সমস্যা আর কি। আর এটা ঠিক খুশি। ঠিক আছে। স্প্যানের উপর যেতে চাচ্ছি না, না গেলেও হচ্ছেও না। এটা সরাই দিয়ে দিয়ে থাক, ওটা এভাবেই থাক, সরি। তারপর আমরা এটা অর্ধেকটা ইউজ করতে পারি এখানে চাইলে। ঠিক আছে, মানে একটা শুকনো খুব অবস্থা এরকম সেটা মিল করতেছে। গাছতলাটা একটু ডাউন করে দিতে হবে উইথ টুল দিয়ে। আমরা ভিডিও এডিটিং শিখতেছি। ঠিক আছে, এটা নিলাম, এই পাশ পরে ঠিক করতেছি আমি। তারপর একটা ম্যান দরকার, ভেক্টর। সব আমি এখানে যা ইউজ করবো সব ভেক্টর আকারে ইউজ করবো, যেন আমার কোনো প্রবলেম না হয়। ঠিক আছে। আরিফ ভাই নাই, আরিফ ভাইকে ছিল যে আরিফ লেখা কোথায় কি আমার জানিস। তারপর হচ্ছে ম্যান। ম্যান তো অনেক রকম ম্যান আছে, কিন্তু বসে থাকা ম্যান দরকার। ম্যান সিটিং, দেখি সিটিং দিই, আমাদের সিটিং ওয়ান চেয়ার দিয়ে দিব, দিয়ে আমরা নিয়ে নেবো ওখান থেকে, এটা নিলেও হবে। আল্লাহ, তো বড়, এটাই অনেক বড় হয়ে গেছে আসলে। প্রথমে ট্রেসিং,
স্পেসিং এর পরে একটু বাড়াই নি। সাধারণত ওয়াইফ অসুস্থ, ওনার হচ্ছে যে ইয়ার সময় ও এটা ডিলিট করে দিলে হতো একবারে হোয়াইটটা। রংপুরে নিয়ে টাকা কিনে আল্লাহ গেছে ঢোকানো হচ্ছে, এখানে টাকা আছে বিরল কথা দিতে পারি রংপুরের মেয়েরাই টাকা কিনে। এটাই তো এটা একটা ডক মারছে। ঠিক আছে, ঠিক থাকলে হলো, বাকিটা আমরা দেখাবো না। তাহলে এটা যদি আমরা এখন ডিভাইড করি, দেখতে বাজে দেখাবে। একটা ছবি দেওয়াই যে হয় একটা ছবি দেওয়াই এমন চোখ মুখ ঢাকা করে ঢাকে রাখছে, এটা দিয়ে কেউ দেখে না, দেখা যায় না। দেখতে খুব বাজে দেখাবে। কেন কি করছেন আপনি? এদিকে বিগত বছর ছবি দেখছেন এই জন্যে? ঠিক আছে, বোঝা যাবে না, কিছু হবে না, একটা থাকবো, সব গাছতলায় বসে আছে, থাক আপাতত একা একা। ঠিক আছে, এটা কাটিং করা লাগবে, এখনো কাটিং করা হয় নাই এটা, তো কেটে ফেলে দিই, একটা টান দিয়ে কেটে ফেলে দেবো এটাকে আমরা। ডিভাইড আনগ্রুপ, আপনার কর্মকাণ্ডে আশা উপভাষায় কথা হয়েছে, তাহলে আমি কিছু তো কিছু করছি, কি করছে বলেন? না ভালো লাগবে না, এইভাবে আবার বসানো যায়, তাহলে আবার কাটা লাগবে, লাস্ট দাগটা ফাঁকা দেখাবে না তাহলে। লো ছোটবেলায় ছোটবেলায় যখন ছোটবেলায় গল্প শুনতেন না, দাদা নানা তারপর নানিরা গল্প করতো, গল্প শুনতেন কোনোদিন কেউ? আপনি ডিলেট না করে আপনি ডিলেট না করে মানে দাদি নানির কাছ থেকে গল্প শুনছেন না? শিয়ালের গল্প শুনছিলাম ভাই। মানে যে গল্প শুনেন, গল্প শুনছেন তো নাকি? তো গল্প বলতে বলতে যখন, হ্যাঁ ছোটবেলায় যখন আপনি গল্প শুনতে শুনতে যখন ওই যে হ্যাঁ হু বা এটা ওইটা বলতে বলতে যখন দেখতেন যে আপনার কথা থেমে গেছে, গল্প তখন থেমে যাইতো, মানে কি আপনি ততক্ষণ ঘুমিয়ে গেছেন, এটা বোঝা শেষ। তো আপনারাও মনে করেন যে আমি গল্প বলতেছি, আপনারা মাঝে মাঝে একটু একটু করে যে হ্যাঁ হু আমরা আছি ভাই, এটা কি বলবো, কিছুই না, এমনিতেই কিছু একটু বললে মনে হবে যে না কেউ আছে ক্লাসের মধ্যে, আর মানে ইয়া হবে না, বোরিং ফিল হবে না। মাঝে মাঝে তো আমার মনে হচ্ছে কি ব্যাপার, আমি কি কথা বলতেছি, আসলে মিট আছে না কেটে গেছে। ঠিক আছে, এক্সট্রা অবজেক্ট আছে, এক্সট্রা অবজেক্ট আছে বলতে কি এগুলো এখন বোঝা যাচ্ছে না, ইউনিট করতে গেলে বোঝা যাবে যে কোথায় কোথায় এক্সট্রা অবজেক্ট আছে, কিন্তু এখানে আছে, এই যে এটা ডিলেট, আর আবার ইউনিট করে দেখবো আমরা কোথায় আছে। গেট, এই যে এখানে আছে, ওই দিলেই হচ্ছে। হিমাংশু ভাই জুয়েল ভাইকে ফোন দেন।
কালকের ক্লাসে হয়েছে কি সুন্দর করে মানে আমার কিবোর্ডের অল্টার কিটা প্রেস হয়ে গেছে। আমি যতবারই ওই একটা কপি করে রাখছি ওটাকে নিয়ে এসে যতবার নিয়ে আসতে হবে ততবার একটা করে কপি চলে আসে। আমি বলি, কি ব্যাপার, আমি কোনো কিছু প্রেস করতেছি না, ইলাস্ট্রেটর আবার এমন হলো কেন, টান দিলেই কপি হয়, মানে আলাদা করে নিয়ে যাব না, কপি হয়ে যাচ্ছে, সেইটা নিয়ে যাব এভাবে কপি হয়ে থেকে যাচ্ছে। অল্টার কি যে প্রেস হয়ে আছে আমি জানি না, পরে দেখছি কিবোর্ডে অল্টার কি প্রেস হয়ে থেকে গেছে। ভাইয়া ওই দিন এই ঘটনা আমারও হয়েছে। আমি ইয়া করছি কিবোর্ড মানে লাগায়া সাইডে হ্যাঁ রেখে দিয়া ল্যাপটপের কিবোর্ড দিয়ে কাজ করতেছি, তো দেখতেছি আবার বারবার খালি মানে ইয়া হয়ে যাচ্ছে, কেমন জানি মানে সোজা সোজা হয়ে আসতেছে। তো আমি লক্ষ্য করিনি যে আসলে ঘটছে দেখি, পরে অনেকক্ষণ পর বিরক্ত হচ্ছে যে আসলে মানে সোজা হয়ে যাচ্ছে সবকিছু। তারপর দেখি শিফট কিটা চাপ করে আছে। হ্যাঁ, এটা হয় অনেক সময়, হতে থাকে। সকালে আসবেন বিকেলে যাবেন শুক্রবার তো। আর কোথায় আছে, এ থাক, দুই একটা যদি থাকে তবে থাকবে, এখানে মনে হয় আছে একটা, আমি খুঁজে পাচ্ছি না, নাই তো, ঠিক আছে এখন বেতন ভাই তো থাকবে যেখানে ইচ্ছা সেখানে থাক। বললাম এটা লক করে দিলে হচ্ছে। এখন কন্ট্রোল টু, এখানে একটু প্রবলেম আছে, এই যে এখানে পয়েন্ট তিনটা আছে, ধরে টান দিয়ে দিলাম, তাহলে হয়ে গেছে। আপাতত এখানে কাজ শেষ। এটাকে যদি এটার সাথে ইনকর্পোরেট করে দেন তাহলে তার কোনো ঝামেলাই নাই, ঠিক আছে। তো যাই হোক, আমরা কিছু কাজ করে ফেলছি, ব্যাকগ্রাউন্ডে একটু টেক্সচার আমরা ব্যাকগ্রাউন্ড দিব, এখনো দিই নাই, জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা ফাঁকাই রাখছি, ঠিক আছে। কেন ফাঁকা রাখছি আপনাদেরকে এটা আমি বুঝাই দিব একটু পরেই। তো আমরা একটু লিখি টেক্সট গুলো। আর যাবে যাবে যাবে। 10 মিনিট টাইম, 10 মিনিট টাইমের মধ্যে হয়ে যাবে আমাদের। টেক্সট লিখে একটু বড় করে লিখবো। The last man আপনি কি করলেন কিছু আছে ভাই? on earth, ঠিক আছে, লাস্ট ম্যান অন আর্থ। আমার লোকাল বিজনেস খুলে থেকে আপনার হচ্ছে যে I can provide your life partner বা I can manage your life partner বা সেটা একজন life partner এই বিজনেস করে দিলাম। ম্যারেজ গুলো আরিফ ম্যারেজ গুলো না, মোহাম্মদ আরিফ ম্যারেজ গুলো আমি দিয়ে দিলাম। আপনার হচ্ছে যে স্কুলে যেগুলো সুন্দর সুন্দর বিবাহ পর্যন্ত বাপকে সেটা একটা একটা করে ছবি তুলে লোকাল এখানে অন আর্থ, ক্লাসে আছে আমাদের সাড়ে তিন করতে আপনাদের এখানে লাস্ট ম্যান অন আর্থ, এটা ক্যারেক্টারটা একটু, এটা গ্যাপটা কমাই দিই, গ্যাপটা কমাই দিব আমরা, এটুকু থাক, মানে সত্যি থাক, কারণ হচ্ছে আমরা ফন্টটা চেঞ্জ করব, তো যদি এখানে চেঞ্জ করে দেখা যাচ্ছে যে এমন হতে পারে যে গ্যাপটা পূরণ হয়ে গেছে ওই ফোন দিয়ে। আমাদের পরিবারে আছে না ফন্ট ইউজ করা যায় না, ভালো লাগবে না। অনুপম ভাই আছে, তারপর সোহান শাকিব ভাই আছে, মাসুদ ভাই আছে, ভাই স্ট্রং ফন্ট ইউজ করতে হবে। যেহেতু এক দুদিন ক্লাস করছে তো ভাই শীতের মধ্যে তো নাম্বার আছে, শীতের মধ্যে নাম্বার আছে, শীত থেকে নাম্বার নিয়ে কল দিবেন, জুয়েল ভাইকে কল দিবেন, তারপর হচ্ছে
ইয়া আসল ভাগে বলছিলেন বলতে গেল ইয়া ইয়া একটা রিবন না কি জানি ছিল একটা নাম রিবন না তুলাই ভাই The Last Man on Earth. নিচে লিখে দিই A Lonely Battle Against Odds or something. এত বড় লেখা যাবে না, একটু ছোট করে লিখতে হবে। আজকে আমারও দেরি হয়ে গেছে বেশি কলেজে চাকরি দেখতে শান্তি করে ঘুমাবো একটা ফন্ট দিতে হবে, একটা সেরিফ ফন্ট ইউজ করতে হবে, তাহলে ভালো হবে। ঠিক আছে। পিসি বড় হয়েছে না, তাহলে টাইমস নিউ রোমান লিখে দিব। এখন যদি অ্যালাইনমেন্ট করতে চান যে অ্যালাইনমেন্টটা আমি কিভাবে করবো, এটার মাঝে আমি অ্যালাইনমেন্টটা কিভাবে রাখবো, তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে 6-9 যেটা আমাদের ছিল, নেওয়া ছিল, ওইটা ওটা ছিল 6, হাইট দেওয়া ছিল 9, আপনি নিলেন এটা। ওকে, ঠিক আছে। নিলাম, কালারফুল নিলাম, আমরা যে টেক্সট গুলো লিখছি টেক্সট গুলো এখানে বসালাম। তো জাস্ট অ্যালাইনমেন্ট করে নিলাম আমরা। হ্যাঁ, এখন অ্যালাইনমেন্ট হয়ে গেছে, এটা গ্রুপ করে নেন। অ্যালাইনমেন্ট আপনি ওখানে নিজে করতে পারবেন না, তাছাড়া গ্রুপ করে নিন, এটা আবার আনগ্রুপ করে নেন। এটা এই পেজের মধ্যে অ্যালাইনমেন্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে এক্সট্রা ট্রিক্স, কারণ আপনি যদি এখানে অ্যালাইনমেন্ট করতে যান, ফটোশপে হলে আপনি সিলেকশন করে সুন্দর করে নিলেন। ইলাস্ট্রেটর আপনি কিভাবে করবেন, দেন আপনাকে এইভাবে অ্যালাইনমেন্টটা করতে হবে। তো এটা লিখলাম আমরা এখানে, ঠিক আছে। এখানে আমরা জাস্ট ইয়ার নাম লিখি, আমাদের যিনি বইটা লিখছেন তার নাম লিখি। তো কালারটা হবে এটা, আমরা কালার ইউজ করবো দুটো এখানে। এ কে লিখছেন কোন? আমাদের একটা বিজনেস কার্ডের নাম ছিল জনি স্মিথ, আমরা ওইটা লিখে দেবো, ওটাই বসাই দেবো এখানে। ঠিক আছে, ফন্ট হচ্ছে ফ্যাক্টর, কিন্তু ফন্ট অন্য টাইপের ফন্ট ইউজ করতে যাচ্ছি, কিন্তু খুঁজতে গেলে আবার সময়, এই টাইপের একটা ফন্ট পাওয়া যায়। এটা অবশ্য clear আছে একটু।
একটা বাজতেছে, যদিও কেউ লিভ করিয়েন না, ঠিক আছে? একটা সুন্দর শেরিফ ফন্টের নাম বলেন তো কেউ। সুন্দর একটা শেরিফ ফন্টের নাম বলেন। কি বোল্ড শরীফ নাকি নর্মাল শরীফ? নর্মাল বোল্ড, যে নর্মাল হলেও চলবে, সমস্যা নেই। না, হারম্যানটা ইউজ করে দেখতে পারেন ভাইয়া। হারম্যান আর রেকুলেটর, কি বললেন? হারম্যান আর রেকুলেটর এই দুটা ভাইয়া HER HER MAN HER HER দিয়ে তো এই কয়েকটাই ফন্ট আছে। হারম্যান, এটা তো শেরিফ না। হারম্যান ওই ফোনটা নাই আমার কাছে, শুধু হারম্যানটা নাই। আরেকটা কি বললেন? আর ভাইয়া হচ্ছে রেকুলেটর, বুঝতে পারছেন স্পেলিংটা? RECO। RECO, সরি, একটা ফন্টও নাই। সর্বনাশ করছে, একটা ফন্টও নাই আমার কাছে, ব্যাড লাক। ওই ভাইয়া হারম্যান ফন্টটা হচ্ছে কি ভাইয়া, মানে কিছু কিছু আর কি, মানে দুই একটা ফন্ট পরে একটা ফন্ট একটু লম্বা লাগে, তো জিনিসটা বেশ সুন্দর লাগে দেখতে। আচ্ছা, ইয়া করিয়েন তো, ফন্টটা পাঠাই দিয়েন আমার কাছে একটু। এবার না হোক, পরবর্তী হোক। তাই না, আচ্ছা হইলো হইলো, এটাই থাক, সমস্যা নেই, পরবর্তীতে অন্য ফন্ট পরে চেঞ্জ করে নেওয়া যাবে। আচ্ছা, এটা হয়েছে, এটা একটু নিচে নামাই দিই। এখন ব্যাক পেজে তো নামটাই প্রথমে থাকবে, উপরে থাকবে নামটা, এটা থাকবে। তো নামটা কপি করি, এটা বসাই দিব। জাস্ট একটু ছোট করে নিতে পারেন, কারণ সবসময় যে একই সমান বসাইতে হবে এমনটা না। কালার তো বলছি যে দুটাই বেশি ইউজ করবো না। আর ইয়া করার জন্য, অ্যালাইনমেন্ট করার জন্য এই যে এটা, যদি মনে করেন অ্যালাইনমেন্ট করবেন, ঠিক আছে, এটার সাথে অ্যালাইনমেন্ট করে নিন। মিডিল অ্যালাইনমেন্ট, গ্রুপ, গ্রুপ রেখে দিলাম, ঠিক আছে। এটা হয়ে গেছে। এখানে যদি এটা অবশ্য বেশি এদিকে চলে আসে, মনে হয় যে একটু ফাঁকাই থাকে, একবারে যে অ্যালাইনমেন্ট করে দিতে হবে এমনটা কিছু না। আর নিচে আমাদের ফ্রি টেক্সট আমরা দিয়ে দেবো। তো ফ্রি টেক্সটের জন্য আমাদের এজিন আর্টিকেল অথবা লরেন ইপসাম, আপনারা যে কোনো একটা থেকে নিতে পারেন। লরেন ইপসাম অথবা এজিন আর্টিকেল, আরো অনেক জায়গা আছে, ওখান থেকে নিতে পারেন, প্রবলেম, যে কোনো একখান থেকে নিলেই হচ্ছে। সুন্দর করে একটার জন্য টেক্সট বক্স নেবেন, কন্ট্রোল ভি, কন্ট্রোল এ,
ফন্ট হচ্ছে অবভিয়াসলি টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমানের নর্মালটা ফোন সাইজ হচ্ছে 17 বেশি ইউজ করাই যাবে না। হোয়াইট কালার, দেখছেন কি অবস্থা, আমার ম্যাগি নুডলস হয়ে গেছে লেখাগুলা। মোটামুটি যত পিক্সেল নেবেন তত পিক্সেল গ্যাপ দিবেন, তাহলে ভালো দেখা যাবে আর কি। ঠিক আছে, একটু একবারে ডিলিট করে দিই, সময় কম, পর্যন্ত রাখবো। না, এতগুলো টেক্সট আমার দরকার নেই, যে কোনো একটা দিতে হবে, দুটো বাদ। টেক্সট দিয়ে ফেলছি, তারপর জাস্ট একটা ইমেজ নিয়ে চলে যাবো এখান থেকে। ইমেজের এক সমস্যা, ভাইয়া, হ্যাঁ বলেন। একটা এখানে যে আপনার ইসিএ ডিসইনফেকশনের একটা লগর ইয়া দিছে, ওদের ভাইয়া 3 ঘন্টা আর বাকি আছে, ওটা কি হুম, শেয়ার করে দেবো লিঙ্কটা? হ্যাঁ করতে পারেন। যারা আছেন এখানে সবাই একটু এটাতে দিয়ে দেন, এটা নাই, জাস্ট 1 লক্ষ কপি হয়েছে। এখানে মানে সবাই আছে মোটামুটি, সবাই আছে প্রায়। সবাই আছে বলতে কি যারা ছিলেন তারা তো আসেনি। হ্যাঁ ভাইয়া।
ঠিক আছে, একটু দেরি হয়ে গেছে। কিছুই নাই ভাইয়া, 3টা লোগো সবাই কপি করছে। হ্যাঁ, আসি তো ভাই। পিএনজি ইমেজ, সব পিএনজি ইমেজ। তুমি এটা লিখে ছোট হতে। ঠিক আছে, এটা নাম লাস্ট ম্যান অন আর্থ। তো অ্যালাইন করার উপায় ওইটাই, সেম জিনিস। এভাবে আপনাকে অ্যালাইনমেন্ট করতে হবে। মকআপ করানো তো দেখানোর দরকার নাই কারো। মকআপ তো আপনারা সবগুলো করছেন, জানেন। দরকার আছে কি মকআপ করে দেখানো? না ভাইয়া, মকআপ তো করতে পারেনি সবাই, ওটা তো দেখানোর দরকার না। আচ্ছা, মানে হচ্ছে এখানে একটা ইফেক্ট দেওয়া, টেক্সচার ব্যাকগ্রাউন্ড দেওয়া। তো তাহলে হয়ে যাবে বাকি কাজটা। তো ওটা কমপ্লিট করে দিচ্ছি আমি।
দরকার নাই, আর এটার দরকার আছে। ঠিক আছে, মিনিট একটু ওয়েট করেন। টেক্সচার ব্যাকগ্রাউন্ড, ওইটাই তো বের করলাম না, এটাতে হবে। এগুলো আছে, এগুলোতে চেক করে দিয়ে এগুলো দোকানে। যেটা আছে না আমাদের অবজেক্ট, রেঞ্জ সেন্ড টু ব্যাক, আমাদের অবজেক্টের উপরে থাকলো, এটা একটু ছোট করে নিন। এখন ওই যে যেটুকু কাহিনী করছিলাম সেইটুকু অফ হয়ে আছে, বুঝতে পারেন না, ফাঁকা হয়ে আছে। একটু রিমাস্টারে ধরে জাস্ট একটু বড় করে দিলাম, এটা তো ব্যাকে আছে। রেঞ্জ সেন্ড টু ব্যাক, সবগুলো লক। এখন আমাদের একটা কাজ করিনি, সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নেওয়া ছিল। এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ফেললাম, রেঞ্জ সেন্ড টু ব্যাক, আর সিলেক্ট করে কন্ট্রোল টু, শেষ। কভার ডিজাইন শেষ। সবাই কি বুঝতে পারা গেছে সবার? বুঝাই নাই? জি ভাইয়া। তো আপনারা এরকম ভাবে বুক কভার ডিজাইন করবেন, পাঁচটা ডিজাইন নিজে নিজে কপি করবেন দেখে দেখে। পিন্টারেস্ট থেকে পাঁচটা ডিজাইন নামায় সেগুলো কপি ব্যাকগ্রাউন্ড করবেন। বুঝি নাই? দাদা ওই যে ক্রিয়েট আউটলাইন করে নিলেন ইয়েটা সহ। কি ব্যাকগ্রাউন্ডটা ক্লিপিং মাস্ক? ও ক্লিপিং মার্ক। হ্যাঁ, ক্লিপিং মাস্ক করছি। মানে আমাদের শেপটা রেখে দিছিলাম, কেন কেন রেখে দিছিলাম জানেন? এই যে কি ক্লিপিং মাস্ক করার জন্য, যেন আমাদের শেপটা থেকে যায়। দু এক জায়গায় একটু প্রবলেম ছিল, একটু টান দিয়ে বড় করে দিছি, আর কিছুই না। হ্যাঁ, এটা এখন সেভ করে রেখে দিই, যে নাম লেখা আছে সেই নামে সেভ করে দিলাম। ঠিক আছে, সকলে থাকলেন এতক্ষণ, ধন্যবাদ সকলকে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য।